বন্ধুরা, প্রথমে তেল দিলাম। তো দেখতে থাকো, আজকে চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এরপরে তেলটা একটু তাপলে যেটা দেব, তো গোটা জিরা দেব। তো দেখো খুব সহজেই কিভাবে তোমরা মাংস রাঁধবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তো এরপরে যেটা দিয়ে দিচ্ছি গোটা জিরা। তো গোটা জিরাটা একটু ফুটে এলে তো এই পেস্টটা দেব। এতে রয়েছে রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো তেলটা তাপলে ওর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো। তো দেখতে থাকো ফ্রেন্ডস। তো আজকে চিকেনের নর্মাল রেসিপি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা রয়েছে, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে রয়েছে। তো এইটা আমি এবারে কষিয়ে নেব এই মশলাটা। তো দেখো ফ্রেন্ডস, তো জিরাটা প্রায় পেকে এসেছে। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লঙ্কা, টমেটো বাটা। তো দেখো ফ্রেন্ডস, তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তো দেখতে থাকো ফ্রেন্ডস। তো মাংসে আমি লবণ দিয়ে রেখেছি, তো মশলা ও ঝোলের মাপে এই লবণটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। দেখতে থাকো ফ্রেন্ডস, একদম অল্প একটু দেব, যেহেতু কাঁচা লঙ্কা 3টা বাটা দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ি দিলাম। তো এরপর যেটা দিয়ে দেবো হলুদ গুঁড়ি। তো রান্নার পরিমাণ মতো যে যত মাংস নেবে তো দেবে। তো আমি দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ডস, এবারে যেটা দেখাবো এই যে চিকেনটা আমি আগে থেকে লবণ, হলুদ এবং লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো দেখুন ফ্রেন্ডস, দেখতে থাকুন। তো মশলা কষা হয়ে গেলেই এটা আমরা দিয়ে দেবো চিকেনের মধ্যে, চিকেনটাও কড়ার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষাচ্ছি, দেখো ভালো করে কষানো হবে। এর মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ি, লবণ রয়েছে। সেতে আমি আর কোনো মশলা দেব না, জাস্ট চিকেনটা এবং আলুটা দেব আর ধনে পাতা দেব। তো আজকের খুব অল্প সময়ে কিভাবে তোমরা রান্না করবে চিকেন আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে, যে যতটা পছন্দ করে দিবে। আমার এটা অতটাও পছন্দ নয়, তাই একটু কম করেই দিলাম। লাইট দেখা
কি দেখো